আসসালামু আলাইকুম। আমি একজন আইবিএস পেশেন্ট। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে এখন সম্পূর্ণ সুস্থ আছি। আমি কিভাবে সুস্থ হয়েছি এই বিস্তারিত এই ভিডিওতে বর্ণনা করব। ভাই, আইবিএস রোগে যারা ভোগেন বা ভুগতেছেন তারা খুবই কষ্টে আছেন, আমি জানি। কারণ আমি একজন আইবিএস পেশেন্ট ছিলাম। আইবিএস রোগ যে কত বড় কঠিন এবং কত যন্ত্রণাদায়ক একটা রোগ যার হয়েছে সেই শুধু অনুভব করতে পারবে এই রোগটি কত কঠিন এবং কত কষ্টদায়ক একটা রোগ। আর যার আইবিএস নাই তার সাথে যদি এই আইবিএস সম্পর্কে কোনো আলাপ করেন তাহলে সে হাস্যকর আলাপ মনে করবে, সে হাসবে, নয়তো আপনাকে পাগল বলবে। এটাই স্বাভাবিক, কারণ এই আইবিএস রোগের যে আপনার ব্যাধিগুলো সেটি একেবারে খুবই মারাত্মক ব্যাধি। আইবিএস রোগ থাকলে আপনি কোনো ধরনের পুষ্টিকর খাবার খাইতে পারবেন না, কোনো ধরনের পুষ্টিকর খাবার তো খাইতেই পারবেন না, পুষ্টিকর খাবার কোনো রকম হজমে হবে না, তারপর ভালো ঘুম হবে না, তারপর আর মাঝে মাঝে পেট ব্যথা থাকবে, কখনো কখনো পাতলা পায়খানা, আবার কখনো কখনো কোষ্ঠকাঠিন্য, আবার মিউকাস যাবে, তাহলে শরীর অনেক দুর্বল থাকবে। এই ধরনের সমস্যায় আইবিএস রোগে যারা আছেন তারা ভুগে থাকেন, যা আমার বেলা হয়েছিল। আমি কিভাবে আইবিএস রোগ থেকে সুস্থ হলাম এই বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরব। ভাই, যারা আইবিএস রোগে ভুগতেছেন আমি তাদেরকে বলবো তারা সবাই লাইফস্টাইলটা একটু ফলো করবেন, লাইফস্টাইলটা একটু চেঞ্জ করবেন, তাহলে আপনি দ্রুত আইবিএস রোগ থেকে মুক্ত হতে পারবেন। আপনি ঘুম আনার জন্য আইবিএস রোগীদের ঘুম খুবই কম। আপনি ঘুম আনার জন্য দৈনিক 2 বেলা ব্যায়াম করেন, দৈনিক 2 বেলা ব্যায়াম করবেন, অবশ্যই দৈনিক 2 বেলা ব্যায়াম করবেন, এটা মাস্ট। কারণ আইবিএস রোগীদের দৈনিক 2 বেলা ব্যায়াম করবেন। আর যে খাবারটা আমি বলতেছি এটা চিয়া সিড, হিমালয় পিঙ্ক সল্ট, এইটা শরবতের মতো অবশ্যই খাবেন প্রতিদিন সকালে এবং রাত্রে। চিয়া সিড 2 বেলা খাবেন, হিমালয় পিঙ্ক সল্ট সাথে দিবেন। হিমালয় পিঙ্ক সল্টটা দিলে এতে শরীর দুর্বলতা কাটে। হিমালয় পিঙ্ক সল্টটা অবশ্যই দিবেন। আর যে বিষয়টা হচ্ছে, যে ওষুধগুলো হচ্ছে আমলকি, হর্তকি, বয়রা, বেলসুট, এগুলো সবগুলো একত্রে জাল করবেন। জাল করে প্রতিবেলা 1 গ্লাস করে দৈনিক 3 বার খাবেন। আর আরও কিছু ওষুধ আছে যারা কোষ্ঠকাঠিন্য থাকে তাদের বেলা একটু ভিন্ন, কিন্তু যাদের পাতলা পায়খানা, লুজ মোশন হয় তাদের বেলা এই ওষুধটাই প্রযোজ্য। এর সাথে আরেকটা পাউডার ব্যবহার করতে পারেন, যদি ব্যবহার করেন তাহলে অনেক ভালো, আরও দ্রুত উপকার পাবেন। কিন্তু যারা আইবিএস রোগে ভুগতেছেন তারা অবশ্যই ব্যায়াম করবেন।